দেন তো বাড়ি ফিরে তাড়াতাড়ি চান করে রেডি হয়ে নিয়েছিলাম, বিকজ পুষ্পাঞ্জলি দিতে যেতে হবে। এটা আমার আর আমার মায়ের লুক শাড়ি পরেছিলাম আমরা। দেন চলে গেছিলাম পাড়াতেই, পুষ্পাঞ্জলি দিতে গেছিলাম একটুখানি হেঁটেই, তাই হেঁটে হেঁটে চলে গেছিলাম। তারপর গিয়ে দেখছি মায়ের আরতি হচ্ছে, এত ভালো লাগে আরতিটা দেখতে না। তারপর আরতি হওয়ার পর প্রদীপ জ্বালানো হলো, তো প্রদীপ আমিও একটা দুটো প্রদীপ জ্বালিয়েছিলাম। প্রদীপ জ্বালিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছিলাম। খুব খিদে পেয়ে গেছিলো, জল খেয়ে লুচি আর আলু চচ্চড়ি খেয়ে নিয়েছিলাম। তারপর ঘুমিয়ে পড়েছিলাম একটু, জানো তো। তারপর বাবা প্রসাদ এনেছিল, আমাদের প্রত্যেক বছর নবমীতে প্রসাদ আসে, বাড়িতে রান্না হয় না, ভোগ আসে, পোলাও, আলুর দম, পায়েস, চাটনি, বোঁদে সব আসে। আর তার সাথে বাবা একটা করে খিচুড়ি নিয়ে আসে, বাবা খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তো একটা করে খিচুড়ি নিয়ে আসে। তো খিচুড়ি আমরা খুব একটা খাই না, বাবাই নিয়ে আসে। দেখো 3 প্যাকেট এনেছিল হচ্ছে পোলাও আর একটা খিচুড়ি। আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে একটু লেট করে খেয়েছিলাম, একটু খিচুড়ি, পোলাও, আলুর দম, চাটনি, পায়েস খেয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা একটা দিদির সাথে বেরিয়েছিলাম, কিছু কিছু ঠাকুর দেখা বাকি ছিল কাছাকাছি, তো সেগুলো। এটা হচ্ছে 55তলার ঠাকুর প্যান্ডেল। এটা প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। জিমে যাওয়ার পথে আমি তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়েছিলাম, তখন প্যান্ডেলটার কাজ চলছে, অলমোস্ট হয়ে গেছিলো তখন। আর দেখো এখন শেষের দিকে আমি এই প্যান্ডেলটা দেখতে এসেছি, খুব ভালো লাগছিল। এই মাকে এখানে ইউনিক করেছে, মানে এরকম কোনো বছর করে না, এবারে ফার্স্ট করেছে। আমার তো বেশ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তোমরা দেখো, তোমাদের খুব সুন্দর লাগবে। এটা কুণ্ডুঘাট দালান, এখানে বই দিয়ে প্যান্ডেল করা হয়েছিল, জানো তো, নানান রকমের বই। দেখো মিউজিয়ামের মতো, বইমেলার মতো কি সুন্দর করেছে, ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে এইটা জানলা দিয়ে মায়ের মুখ, আহা কি সুন্দর যে লাগছিল। তারপর এখানেও ঢুকে দেখি মায়ের আরতি হচ্ছে, নবমীর শেষ আরতি। তারপর এটা হচ্ছে সন্তান সংঘ, সন্তান সঙ্গে রাজস্থানি থিম করেছিল। দেখো এখানে গান হচ্ছে, এখানে গান চলছিল, মানে পারফরমেন্স হচ্ছিল। এনারা ফার্স্ট দিন থেকে এখানে পারফরমেন্স করছে, এটা রাত্রিরেই দেখা যায়, দিনের বেলা মনে হয় দেখা যায় না। এটাও বেশ ভালো লাগলো, চারপাশটা বেশ ভালো লাগছিল। তারপর মাকে তো আরও সুন্দর লাগছিলো। মাকে এবারে যে সাজটা সাজেছে, এই শাড়িটা যে মাকে এত সুন্দর লাগছে, এটাকে যুবরানী বলে। আর এটা হচ্ছে বড় কালীতলার ঠাকুর। তারপর তো আমি আর এই দিদিটা চলে গেছিলাম একটু সেলফি ক্লিক করতে। এই দিদিটার আমি একসাথে জিম করি, আজকে আমরা দুজন বেরিয়েছিলাম। তো এইভাবে আমি আজকে নবমীটা কাটালাম। চলো টাটা, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন